একজন পুরুষ একজন নারীকে বিয়ে করলো, তার সাথে সংসার করলো, ফুলাফাইন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর একটু ঝড়ঝামেলা বাজলো, তারপর তারা টাস করে তালাক দিয়ে দিল। তারপর ফুলাফাইন বাচ্চা কাচ্চার মুহের দিকে তাকাইয়া যেই নারীরে তালাক দিছে ওই নারীরই আবার বিয়ে করলো, আবার সংসার করতে লাগলো, আবার ওই নারীর সাথে বিচ্ছেদ ঘটলো। আচ্ছা, বাঙা কাছে কি কখনো জোড়া লয়? এই সম্পর্কটা দেখলেই বোঝা যায় যে আসলেই বাঙা কাছে কখনো জোড়া লয় না। তবে প্রথমবার যখন একটু ভুল বুঝাবুঝি হয়েছে, একটু জ্বর ঝামেলা বাজছে, তখন ঠাস করে তালাক না দিই যদি একটু সবুর করতো, আল্লাহ তন কইয়া কান্ত, আল্লাহ আমার স্ত্রীর তুমি হেদায়েত দাও, আমার স্ত্রীর সহি সালামতের দিকে পৌঁছাইয়া দাও, হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতো, তাহলে হয়তো বা দ্বিতীয়বার যে বিয়াটা করছে এই বিয়াটাও করণ লাগতো না, আর তালাক হইতো না, এখন আবার বিচ্ছেদও করতো না। প্রথমবার যখন তালাকটা দিছে তখন কিন্তু আমি ভিডিও বানাইছিলাম যে জ্বর ঝামেলা হওয়ার সাথে সাথে বেশি দেরি করে না, খালি হুট হাট দেখলাম জ্বর ঝামেলা হইলো, একটু এমনিতে নেমে হইলো, মান সম্মানে একটু আঘাত লাগলো, টাস করি দেখলাম যে ঠুস করে তালাক দিয়ে লেছে। একটা মানুষ ধৈর্য দত্ত অপেক্ষা করতো, হয়তোবা এর ডিসিশন ফাইনাল হইয়া সুন্দর মতো ধৈর্যের ফল ভালো দিকেও যাইতে পারতো, হয়তোবা তাদের জন্য ভালো দিক হইতো না, কিন্তু সন্তানের জন্য তো ভালো হইতো, অন্তত সন্তানের দিকে তো তাকাইতে পারতো। কিছুতন কিছু হইতে না হইতে যেভাবে শর্ট করে তালাকটা দিয়ে লাইছে, আসলে সন্তানাদি হইয়া যাওয়ার পর যদি মা বাবার বিচ্ছেদ হইয়া যায়, ওইখানে মা বাবা ঠকে যায় না, ঠকে যায় সন্তান, সত্যিকারে ঠকে যায় সন্তান। ওই সন্তান মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয় আর বাবার সম্পূর্ণ ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আপনার সন্তান মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, বাবার সম্পূর্ণ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র আপনার অধৈর্য আর অ্যাটিটিউডের কারণে আমি মনে করি। কারণ তখন যদি আপনি কিছুদিন অপেক্ষা করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দোয়া দরুদ পড়তেন বিভিন্নভাবে, আল্লাহ যেন আমার স্ত্রীরে আপনি সহি সালামতে ফিরিয়ে আনেন, সঠিক পথে ফিরিয়ে আনেন, অন্তত আমার সন্তানের দিকে তাকাইয়া হইল, তাহলে হয়তো বা আপনার সন্তানগুলো আজকে এই দিনগুলা দেখতো না। সামনের দিকে আরো ভয়ঙ্কর দিন আছে তাদের মাঝে। কিছু কিছু সন্তান মা বাবার কারণে দুনিয়ার বুকেই জাহান্নামের শাস্তি অনুভব করে। হ্যাঁ।